হোয়াট ইজ দ্য বেস্ট টাইম আপলোড ইউটিউব ভিডিও? যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে কিন্তু 1 থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে কিনা, আমাদের ভিডিওটা ভাইরাল হবে কিনা, আমাদের ভিডিওটা সাজেস্টে যাবে কিনা, ইউটিউব থেকে কিন্তু মোটামুটি একটা নোটিফিকেশন আমাদেরকে দেওয়া হয়। সেটা কিভাবে? যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করেন তাহলে দেখবেন আপনি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটার র্যাঙ্কিং শো করতেছে 1 থেকে 10, 1 to 10। যদি এই র্যাঙ্কের ভিতরে আপনার ভিডিও থাকে তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে, প্লাস র্যাঙ্কে যাওয়ারও সম্ভাবনা আছে। তবে এমনি এমনি কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে না। র্যাঙ্কে নিয়ে আসতে হলে কিন্তু আপনার ভিডিওতে কিছু পরিমাণ ভিউজ অবশ্যই লাগবে। ভিউসের পাশাপাশি কিন্তু কিছু পরিমাণে ওয়াচ টাইমও লাগবে। আর সেই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে সঠিক সময়ে ভিডিও আপলোড করা অনেক গুরুত্বপূর্ণ। তবে আমাদের ভিতরে অনেক পণ্ডিত ইউটিউবার আছে যারা কিনা মনে করে আমাদের ইউটিউব চ্যানেলে 200 থেকে 300, 400 থেকে 500 ভিডিও আপলোড করতে পারলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসবে, আমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাবে। দেখুন, এইভাবে কিন্তু ইউটিউবে কাজ করা যায় না। 400-500 ভিডিও কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা মুখের কথা নয়, অনেক কঠিন ব্যাপার। 400-500 ভিডিও আপলোড করার জন্য আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর ইউটিউবে পরিশ্রম করতে হবে। এখন যদি আপনি 2 থেকে 3 বছর শুধু পরিশ্রমই করেন, ইউটিউবে ভিডিও আপলোড করেই যান, আর যদি সেই ভিডিওতে ভিউজ না আসে, সেই ভিডিওগুলো র্যাঙ্কে না যায়, তাহলে আপলোড করে লাভ কী? সেই জন্যই কিন্তু সঠিক সময়ে ভিডিও আপলোড করা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন এক্স্যাক্টলি আপনাকে কোন সময়ের ভিতরে ভিডিও আপলোড করা উচিত, রাতে নাকি দিনে, সকালে নাকি বিকালে নাকি দুপুরে। আজকের এই ভিডিওটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন আপনি অ্যাকচুয়ালি আপনাকে কোন সময়ের ভিতরে ভিডিও আপলোড করা উচিত আপনার ইউটিউব চ্যানেলে। তবে ইউটিউব থেকে কিন্তু একটা গ্রাফ দেওয়া হয়, মানে ইউটিউব থেকে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। মানে হচ্ছে কোন সময় আপনার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার বেশি অ্যাক্টিভ থাকে। আমার স্ক্রিনে যে গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফের উপর আমি কাজ করে দেখছি, এই গ্রাফের অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করে দেখছি, আমার ভিডিওগুলোতে ভিউজ আসে নাই। তবে আমার প্রসেসে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলোতে ভালো রেসপন্স পাইছি। তাহলে কি গ্রাফের কোনো কাজ নেই? অবশ্যই গ্রাফের কাজ আছে। এই গ্রাফের কাজ হচ্ছে শনিবারে, সোমবারে, মঙ্গলবারে আপনার ইউটিউব চ্যানেলে কোন সময় কয়টার দিকে আপনার অডিয়েন্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সানডে, মানে হচ্ছে শনিবার আমার ইউটিউব চ্যানেলে 6টার দিকে অথবা 7টার দিকে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। আমি 6টা এবং 7টার দিকে ভিডিও আপলোড করে দেখছি, আমার ভিডিওগুলোতে ভিউজ আসে না। তাহলে এইখানের গ্রাফের কি মানে, এই গ্রাফটা দিয়ে কি বুঝাইতেছে ইউটিউব? এখানে যে গ্রাফটা আমি আপনাকে দেখাইলাম, এই গ্রাফের মাধ্যমে ইউটিউব আপনাকে একটা বেসিক ধারণা দিচ্ছে যে এই সময়ের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অথবা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে। তবে সব সময় যে এই সময়ের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে তার কি গ্যারান্টি? এমনও তো হইতে পারে সকাল 6টা অথবা সকাল 7টার দিকে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা অডিয়েন্স অ্যাক্টিভ বেশি থাকে। সেটা আপনি কি করে জানবেন? এখানে কিন্তু লাস্ট 28 দিনের দেখানো হয়, আপনি গ্রাফ দেখানো হয়। প্রতিদিনের গ্রাফ কিন্তু এখানে দেখানো হয় না। এখন লাস্ট 28 দিন, আপনি কি 28 দিন বসে থাকবেন আগামী মাসের কোন তারিখে আমাকে ভিডিও আপলোড করা উচিত? আমাদের কিন্তু এমনও সময় আসে যে আমাদেরকে একটা ভিডিও এখন তৈরি করতে হবে, এখনই আপলোড করতে হবে, ভিডিওটা এত গুরুত্বপূর্ণ থাকে। এখন যদি আমি এখানে গ্রাফ অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু আমাকে বসে থাকতে হবে। মনে করেন ইউটিউব থেকে এখন একটা আপডেট আসছে, এই আপডেটের ভিডিও আপনাকে সর্বপ্রথম বানাইতে হবে অন্য ইউটিউবার তৈরি করার আগে, অন্য ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার আগে। এখন ভিডিও তৈরি করে যদি এই গ্রাফের দিকে তাকায় বসে থাকেন, এই গ্রাফ বলতেছে আমাকে 6টা বাজে ভিডিও আপলোড করার জন্য, আমি কি 6টা বাজে ভিডিও আপলোড করব? তার আগে কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউবার এই টপিকের উপরে ভিডিও আপলোড করে দিবে। সেই জন্য আপনার ভিডিওটা পরবর্তীতে আপলোড করার কারণে র্যাঙ্কে যাবে না। তাহলে কিন্তু ঘুরে ফিরে কথা একটাই, এই গ্রাফের কোনো কাজ নাই। এই গ্রাফের কাজ অবশ্যই আছে। যাদের ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার, তাদের জন্য এই গ্রাফ অনেকটা গুরুত্বপূর্ণ রুলস কাজ করে। যেমন অনেক ইউটিউবার আছে সপ্তাহে 2টা ভিডিও আপলোড করে, অনেক ইউটিউবার আছে 15 দিনে একটা ভিডিও আপলোড করে, এমন অনেক ইউটিউবার আছে যারা কিনা 1 মাসে একটা ভিডিও আপলোড করে। যেমন ইন্ডিয়ার কেরিমিনাটি, উনি কিন্তু 6 মাসে 9 মাসে একটা ভিডিও আপলোড করে। তো তাদের জন্য কিন্তু এই গ্রাফগুলো অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারের জন্য এই গ্রাফের কোনো মূল্য থাকে না, বিকজ আমাদেরকে যে কোনো মুহূর্তে ভিডিও তৈরি করতে হয়, যে কোনো মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হয়। আর এইখানে গ্রাফে কিন্তু দেখানো হয়েছে শনিবার দিন কয়টার দিকে আমার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। এখন শনিবার দিন আমার ইউটিউব চ্যানেলে 6টা বাজে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এখন আমাকে সকালে ভিডিও আপলোড করতে হবে। এখন কি আমি 6টা পর্যন্ত বসে থাকবো? ঠিক তা না কিন্তু। সেই জন্য এই গ্রাফের কোনো মূল্য থাকে না আমাদের কাছে। পরবর্তীতে যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে, প্রচুর পরিমাণে ভিউজ থাকে, আর যদি আপনি সপ্তাহ অথবা 15 দিনে একটা ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু এই গ্রাফ আপনাকে অনেক হেল্প করবে। তবে যদি একটু ইউটিউবে খোঁজাখুঁজি করে দেখবেন তাহলে প্রচুর পরিমাণে ভিডিওতে আপনি দেখতে পাবেন একটা জিনিস বেশি বলা হয়েছে, যাদের গেমিং চ্যানেল তারা ভোরবেলা ভিডিও আপলোড করো, যাদের টেকনিক্যাল চ্যানেল তারা দুপুরবেলা ভিডিও আপলোড করো, যাদের কমেডি চ্যানেল তারা সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করো,
যাদের নতুন টেকনিক্যাল চ্যানেল অথবা নতুন ইউটিউব চ্যানেল, তারা রাত 12টা বাজে ভিডিও আপলোড করো। এই ধরনের ভিডিও আপনি অনেক দেখতে পাবেন। দেখুন, সকাল 6টা বাজে, দুপুর 12টা বাজে, সন্ধ্যাবেলা অথবা রাত 1টা বাজে যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে যে ভিউজ আসবে তা কিন্তু না। টাইমের সাথে আপনার ভিউজের কোনো সম্পর্ক থাকে না, আমি পরিষ্কার আপনাকে বলে দিলাম। আমি কিন্তু একটু আগে আপনাকে বলছি, আমার ইউটিউব চ্যানেলের গ্রাফ বলতেছে শনিবার দিন সন্ধ্যা 6টা বাজে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অথবা সাবস্ক্রাইবার বেশি অ্যাক্টিভ থাকে। এখন আমাকে সকালবেলা ভিডিও আপলোড করতে হবে, আমি কি সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো? ঠিক তা না, আমি কিন্তু সকাল 6টা বাজে ভিডিও আপলোড করব। সেই ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, সেই জন্য টাইমের সাথে কিন্তু কোনো ভিডিওতে ভিউজ আসার সম্পর্ক থাকে না। তারপরেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, আপনার অডিয়েন্সকে দেখানোর জন্য একটা নির্ধারিত টাইম আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি প্রতিদিন 11টা বাজে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে প্রতিদিন 11টা বাজে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও পাবলিশ করবেন। যেমন আমি প্রতিদিন সকাল 11টা বাজে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো পাবলিশ করি। এতে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যত অডিয়েন্স থাকবে, যত সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন সকাল 11টা বাজে পাবলিশ হয়। আর তারা তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখবে 11টা বাজে আমি নতুন কোনো ভিডিও আপলোড করছি কিনা। এইভাবে করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অডিয়েন্সের জন্য একটা টাইম নির্ধারিত করতে হবে। যেমনটা আমি প্রতিদিন সকাল 11টা বাজে ভিডিও পাবলিক করি, ঠিক এইভাবে করে আপনাকে একটা টাইম বের করতে হবে। যদি সকালবেলা আপলোড করতে পারেন তাহলে সকালবেলা করবেন, যদি দুপুরবেলা ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন তাহলে দুপুরবেলা করবেন, যদি সন্ধ্যাবেলা করার সময় থাকে তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা করবেন। তবে আজকে সকালবেলা করলেন, কালকে সন্ধ্যাবেলায় করলেন, তারপরের দিন ভিডিও আপলোড করলেন না, এমনটা হওয়া যাবে না। যদি আপনি প্রতিদিন নিয়ম মাফিক একটা টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স থাকবে, তারা কিন্তু বুঝতে পারবে এক্স্যাক্টলি কোন সময়ে কয়টা বাজে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে। ঠিক তখন কিন্তু তারা আপনার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখবে আপনার ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ করা হয়েছে কিনা, নতুন কোনো ভিডিও আপলোড করা হয়েছে কিনা। তারপরেও যদি আপনি না জানেন এক্স্যাক্টলি আপনাকে কয়টা বাজে ভিডিও আপলোড করা উচিত আপনার ইউটিউব চ্যানেলে কয়টা বাজে ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে, সেজন্য আপনাকে কমিউনিটি ট্যাবের মধ্যে ফুল করতে পারেন। যদি আপনার কমিউনিটি ট্যাব এনাবেল থাকে তাহলে সেখানে একটা ফুল করবেন, সেখানে টাইম দিয়ে একটা মেসেজ করবেন ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি তাহলে কয়টা বাজে করব, কয়টা বাজে আপলোড করলে আপনারা দেখতে পারবেন, আপনারা কোন সময় বেশি ফ্রি থাকেন, এই ধরনের একটা ফুল কিন্তু আপনার কমিউনিটি ট্যাবের মাধ্যমে করতে পারেন। সেখানে কিন্তু আপনাকে ভোট করে জানিয়ে দিবে তারা এক্স্যাক্টলি আপনাকে কয়টা বাজে ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার্স অথবা অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে পারবে। যদি আপনি একটু ভালোভাবে তাকিয়ে দেখেন অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে, সেগুলোতে দেখবেন কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু এই ধরনের ফুল অনেক পাবেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে কয়টা বাজে ভিডিও আপলোড করব, কয়টা বাজে ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন। এইভাবে ভোট করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট একটা টাইম আপনি নিজে নির্ধারিত করতে পারবেন। অন্যরা কি বললো সেটা দেখার বিষয় না, আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অথবা সাবস্ক্রাইবাররা কি চাচ্ছে, কোন সময় ভিডিও আপলোড করলে তারা দেখতে পারবে, সেইটার দিকে আপনাকে নজর দেওয়া উচিত। রাত 1টা, সকাল 6টা, দুপুর 11টা, বিকাল 5টা, এই ধরনের কোনো টাইম নেই আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য। অতএব তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে, আপনার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে সমস্যা, ওয়াচ টাইম নিয়ে সমস্যা, স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করেন এবং দেখে নেন কীভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।